হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে পরীক্ষা প্রস্তুতি গ্রুপে চলে এলাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। সামনেই তো মাধ্যমিক পরীক্ষা, তাই তোমরা হয়তো মন দিয়ে পড়াশোনা করছো। হ্যাঁ, মন দিয়ে পড়াশোনা করতেই হবে, কারণ পরীক্ষার তো আর বেশি দেরি নেই। আজকে আমি তোমাদের সামনে 2025 মাধ্যমিক পরীক্ষার জন্য একটি নতুন জিনিস নিয়ে এসেছি। সেটি হলো, প্রথমে যে জ্ঞানচক্ষু গল্পটি আছে, সেই জ্ঞানচক্ষু গল্পটির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকে তোমাদের সামনে উপস্থাপন করব। এগুলোকে তোমরা সাজেশন হিসেবেও ধরতে পারো। এগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা প্রবল বলে আমি মনে করি। আমি 5টি প্রশ্ন তোমাদের সামনে আজকে নিয়ে এসেছি। তোমরা এই 5টি প্রশ্ন খাতায় লিখে তৈরি করবে। পরীক্ষাতে হয়তো পেয়ে যেতে পারো, আশা করি পেয়ে যাবে, কারণ এই প্রশ্নগুলি আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। দেখো, প্রথম প্রশ্ন যেটি দিয়েছি 1 নম্বর, জ্ঞানচক্ষু গল্প অবলম্বনে তপন চরিত্রটির পরিচয় দাও। 2 নম্বর, নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। কীভাবে নতুন মেসোকে দেখে তপনের জ্ঞানচক্ষু খুলে গিয়েছিল। 3 নম্বর প্রশ্ন যেটা দিয়েছি, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে, উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে। তাহলে উদ্ধৃতাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে, এটা 1 নম্বর, আর কোন ঘটনাকে অলৌকিক বলা হয়েছে, এটা 2 নম্বর। তাহলে 1 + 2 = 3। 4 নম্বর প্রশ্ন দেখো, জ্ঞানচক্ষু গল্পে তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি কিভাবে দুঃখের দিনে পরিণত হলো তা নিজের ভাষায় লেখো। এটা 5 নম্বর। আর 5 নম্বর কোশ্চেনে দেখো, কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। তপনের পরিচয় দাও। কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? তপনের পরিচয় দাও, এটা 1 নম্বর করবে, আর কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল, এটা 2 নম্বর করবে। বন্ধুরা, এই 5টি প্রশ্ন তোমরা বাড়িতে তৈরি করে নেবে এবং উত্তরগুলো বাড়িতে খাতায় লিখে অভ্যাস করবে। পরীক্ষার সময় এই 5টি প্রশ্ন মধ্যেই হয়তো পড়ে যাবে। তোমরা প্রস্তুতি নাও এবং মন দিয়ে পড়াশোনা করো। তোমাদের আগামী দিন সুখের হোক, ভালো হোক, এই কামনা করি।